হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু বাই স্পার্কেল। আশা করি সবাই খুব ভালো আছো এবং ঠিকঠাক পড়াশোনা করছো। প্রিপারেশন খুব ভালো চলছে তোমাদের। তো আর মাত্র কয়েকটা দিনই বাকি পরীক্ষার। লাস্ট দিন আমরা দেখবে এনএমজিএনএম একটা ইংলিশের প্র্যাকটিস সেট দিয়েছিলাম। সেখানে আমরা কিছু প্রশ্ন প্র্যাকটিস করেছিলাম এবং বলেছিলাম যে এর আরেকটা আরো বেশ কিছু প্রশ্ন আছে সেটা পরের পার্টে দেব। তো সেই ভিডিওটাই আজকে নিয়ে এসেছি। আমরা দেখো এই 41 থেকে এখানে মোটামুটি আমরা 55 এই অবধি আমরা করে ফেলেছিলাম। এইখানে আমরা এটা 56 থেকে আজকে করব। এখানেও কিন্তু আমাদের টোটাল 15টা প্রশ্ন থাকবে। তোমাদের এটা যদি দেখতে খুব ছোট লাগে তোমরা কিন্তু জুম করে একটু বড় করে নিতে পারো। কোনো অসুবিধা নেই। তো এই 56 থেকে আমাদের আরো 15টা প্রশ্ন আছে। তোমাদের এরকম 15টা প্রশ্নই থাকবে। তবে মনে রাখবে সেটা তোমাদের 61 থেকে থাকবে। 61 নাম্বার কোয়েশ্চেন থেকে থাকবে। তবে আমি যেহেতু অন্য একটা প্র্যাকটিস সেট থেকে এটা নিয়ে এসেছি, তোমাদের প্র্যাকটিস নিয়ে কথা। সিলেবাস সবারই সেম। তো সেজন্য এটা 56 এ আছে। তোমাদের কিন্তু 56 এ থাকবে না। 56 এ তোমাদের ফিজিক্যাল সায়েন্সের ক্যাটেগরি 2 শুরু হবে। ঠিক আছে? তো তোমার পরীক্ষাতে যে পোরশনটা সবথেকে ভালো রেডি হয়েছে তুমি সেটা দিয়ে শুরু করবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আবার এটা শুরু করি। এটা তোমরা একদম পরীক্ষার মতো দাও। দেখো 15 এর মধ্যে তোমাদের স্কোর কত হচ্ছে এবং সেটা কমেন্ট সেকশনে জানিও। প্রথম প্রশ্ন বলেছে যে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। একটা সেন্টেন্স আছে, এটাকে এখানে একটা পারফেক্ট ওয়ার্ড বসিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। উই ওয়্যার অ্যাফ্রেড দ্যাট শি মাইট বার্ন হার ড্যাশ। আমরা ভয় পাচ্ছিলাম যে সে হয়তো তার কিছু একটা পুড়িয়ে ফেলবে। তো কি পুড়িয়ে ফেলবে? ফেস, হ্যান্ড, ফিঙ্গার নাকি ফোরহেড? দেখো ৪ টে জিনিসই বসালে এটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। ফেসও পুড়িয়ে ফেলতে পারে, হ্যান্ড পুড়িয়ে ফেলতে পারে, ফিঙ্গারও তাই এবং কপাল, ফোরহেড এটাও তাই। কিন্তু এই যে বার্ন হার বলে যেটা থাকবে এই কথাটা হচ্ছে একটা ফ্রেজ। ঠিক আছে? সুতরাং এখানে এমনই একটা বসবে যেরকম আমরা পড়ছিলাম ইডিয়ামস অ্যান্ড ফ্রেজে যে ওই ওয়ার্ডটাই ওখানে পারফেক্ট হবে, অন্য কিছু হবে না। তো সেইটা একটা ওটা মিনিং না হয়ে ওটার আবার একটা কিছু হিডেন মিনিং থাকে। যেমন এই বার্ন হার দিয়ে এখানে অ্যান্সারটা হয়ে যাবে ফিঙ্গার। বার্ন হার ফিঙ্গার এই কথাটার মানেই হচ্ছে যে গেট ইনটু ট্রাবল, মানে কোনো একটা বিপদে পড়া। হাত পুড়িয়ে ফেলা মানে এখানে মানে প্রকৃতপক্ষে হাত পুড়িয়ে ফেলা নয়। প্রকৃতপক্ষে এটার মানে হচ্ছে সে হয়তো কোনো একটা প্রবলেমের মধ্যে পড়বে। ঠিক আছে? তাহলে আমরা এটাই ভয় পাচ্ছিলাম যে সে হয়তো আবার একটা কোনো প্রবলেমে পড়ে যাবে। পরের প্রশ্ন বলেছে আ প্যাসিভ থেকে অ্যাক্টিভে করতে হবে। ঠিক আছে? আগের দিন আমরা দেখেছি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করেছি। কিন্তু আজকে উল্টো প্যাসিভ থেকে অ্যাক্টিভে করতে হবে। কি বলেছে প্রশ্ন? হ্যামলেট ওয়াজ রিটেন বাই শেক্সপিয়ার। শেক্সপিয়ারের দ্বারা হ্যামলেট লেখা হয়েছিল। তো এখানে আমার সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে শেক্সপিয়ার। মানে সাবজেক্ট হয়ে যাবে আমার শেক্সপিয়ার, এখানে অবজেক্ট শেক্সপিয়ার, তাহলে শেক্সপিয়ার সামনে যাবে এবং সবকটাতেই শেক্সপিয়ার আছে। ঠিক আছে। এবার আমি ভার্বের দিকে আসবো। ওয়াজ রিটেন মানে আমি দেখতে পাচ্ছি সিম্পল পাস্ট। আর ভয়েস চেঞ্জে সিম্পল পাস্ট এর কোনো চেঞ্জ হয় না। সিম্পল পাস্টই থাকে। তাহলে এখানে দেখতে পাচ্ছি হ্যাড রিটেন, এটা তো হবে না। রোটটা সিম্পল পার্ট, রাইট হবে না। সিম্পল প্রেজেন্ট আর হ্যাজ রিটেন হবে না। তাহলে আমাকে করতে হবে শেক্সপিয়ার রোট হ্যামলেট। সেটাকে আমি যদি প্যাসিভে করি হয়ে যাবে হ্যামলেট ওয়াজ রিটেন বাই শেক্সপিয়ার। আশা করছি পেরেছো, ভীষণ সোজা ছিল। পরের প্রশ্ন দেখো, বলেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। দ্য বয় হ্যাজ অ্যান অ্যাম্বিশন ড্যাশ আ রেসপেক্টফুল প্রফেশন। একজন ওই বালকটির তার একটা ইচ্ছা, অ্যাম্বিশন মানে লক্ষ্য বা ইচ্ছা আছে একটা রেসপেক্টফুল প্রফেশনের দিকে বা জন্য। রেসপেক্ট মানে শ্রদ্ধাজনক একটা যে প্রফেশনাল শ্রদ্ধাযুক্ত যে কাজ, শ্রদ্ধাপূর্ণ যে কাজ সেটার দিকে তার একটা অ্যাম্বিশন আছে। তাহলে কি হবে? অন, ফর, টু নাকি ইন? তাহলে দ্য বয় হ্যাজ অ্যান অ্যাম্বিশন ফর আ রেসপেক্টেবল প্রফেশন। ফর রেসপেক্টেবল প্রফেশন এর জন্য তার একটা অ্যাম্বিশন আছে। মানে মানে একটা খুব তীব্র ইচ্ছা। অ্যাম্বিশন মানে হচ্ছে একটা তীব্র ইচ্ছা যেটা আমাকে অ্যাচিভ করতে হবে, এরকম একটা জিনিস। পরের প্রশ্ন বলেছে যে চেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইনটু অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স। একটা সেন্টেন্স দেওয়া আছে, এটাকে আমাকে এক্সক্লেমেটরি মানে বিস্ময়সূচক বাক্যে কনভার্ট করতে হবে। দ্য সিনারি অফ সিমলা ইজ ভেরি এক্সাইটিং। সিমলার যে সিনারি সেটা খুব এক্সাইটিং। তো এটাকে এক্সক্লেমেটরি করতে গেলে লাস্টে আমার একটা এরকম এক্সক্লেমেটরি সাইন থাকবে। তো ৪ টেতে এক্সক্লেমেটরি সাইন আছে, সুতরাং আমি কোনো অপশন এলিমিনেট এখানে করতে পারলাম না। যদি কোনোটাতে এরকম এক্সক্লেমেটরি সাইন দেখছো যে নেই, তাহলে সঙ্গে, সঙ্গে সেটা এলিমিনেট তুমি করে দেবে। কিন্তু এখানে সেটা করা গেল না। পরে দেখি ইজ দ্য সিনারি অফ সিমলা ভেরি এক্সাইটিং। এখানে ইজ দিয়ে শুরু হয়েছে মানে এটা একটা প্রশ্নসূচক বাক্য, তাহলে এটা হলো না। ইট ইজ নট দ্য সিনারি, এটা আমাকে নেগেটিভ করে দেওয়া হয়েছে। তাহলে আমার নট আনতে বলেনি, করব না। হাউ এক্সাইটিং দ্য সিনারি অফ সিমলা ইজ। হাউ, হোয়াট এরকম দিয়ে শুরু হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর লাস্টে এক্সক্লেমেটরি মার্কও রয়েছে, সেটাও ঠিক আছে। পরেরটা একবার দেখে নেবো হোয়াট এক্সাইটিং, আবারও হোয়াট দিয়ে প্রশ্ন মানে হোয়াট দিয়ে মানে হোয়াট দিয়ে এটা ঠিক আসছে না আরকি। প্রশ্ন হয়তো হচ্ছে না হোয়াট এক্সাইটিং দ্য সিনারি অফ সিমলা ইজ, বাট তবুও এটা হোয়াট দিয়ে থেকে হাউ এক্সাইটিং দিয়ে ভালো আসছে। মানে কতটা সুন্দর সিমলার যে সিনারিটা। তাহলে এটা আমাকে অপশন সি টাই করতে হবে। পরের প্রশ্ন বলেছে দেখো ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ ব্যাসফুল। মানে এই ব্যাসফুল ওয়ার্ডটার আমাকে সিনোনিম খুঁজতে হবে। অপশনে আছে হোপফুল, ভিজিল্যান্ট, ডোলফুল আর শাই। ব্যাসফুল কথাটার মানেই হচ্ছে যে খুব লজ্জা পায় বা লজ্জা রিলেটেড আরকি। তার মানে এখানে অপশন হয়ে যাবে দেখো শাই। শাই মানে লজ্জা, এটা আমরা জানি। এবার বাকিগুলোর মিনিংটা একটু দেখে নিই। ডোলফুল মানে হচ্ছে আ মানে দুঃখজনক। ঠিক আছে? মানে বলতে পারি সরোফুল। ডোলফুল মানে হচ্ছে সরোফুল। ভিজিল্যান্ট মানে হচ্ছে কেয়ারফুল, যে খুব কেয়ারফুল হয়। শাই না দিয়ে আরেকটা মিনিং যদি আমি এখানে লিখি ব্যাসফুলের, শাই তো হলো একটা, আরেকটা আমি লিখতে পারি টিমিড। টিআইএমআইডি, টিমিড। আর হোপফুল মানে তো জানো যে খুব আশাবাদী। তাহলে আমার শাই উত্তর হলো শাই ছাড়া যদি কখনো যদি এরকম টিমিডও দেয় তাহলেও আমি করতে পারবো। ঠিক আছে? তো তোমরা এখন যেটা করবে, আমি আগের দিনও ক্লাসে বলছিলাম সিনোনিম অ্যান্টোনিম নিয়ে তোমাদের অনেক আ বলছিলে প্রবলেমের কথা। তো দেখো সিনোনিম অ্যান্টোনিম সত্যি প্র্যাকটিস সেট গুলোতে যেগুলো আছে সেগুলো ভালো করে যাবে। এর বাইরে আর কিছু বলার নেই। কেউ যদি পারো মুখস্থ করতে, প্রচুর সিনোনিম অ্যান্টোনিম আছে, খুব ভালো। কিন্তু যারা এখনো করোনি তাদেরকে আমি বলব ছেড়ে দিও। সোজা কথা। পরের প্রশ্ন দেখো। ফাইন্ড ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস ভালগার। কথাটা আমরা খুব ইউজ করি। দেখবে ভালগার অনেক ইউজ করি। কিন্তু এই ভালগার কথাটার মানে কি সেটা
তোমাকে বলতে হবে মিনিং বলেছে, ঠিক আছে? মিনস, মিনিং এইটা কিন্তু একবার ভালো করে দেখবে যে আমাকে অ্যান্টোনিম চাইছে না সিনোনিম চাইছে। অনেক সময় কি হয় ওই সিনোনিম অ্যান্টোনিমের মানে সিনোনিম চাইলে অ্যান্টোনিমও একটা দেয়া থাকে, অ্যান্টোনিম চাইলে সিনোনিম দেওয়া থাকে। তো যদি মিনিংটা জানো হয়তো আমরা অপোজিটটা করে ফেললাম ভুল করে। তো সেইজন্য আরকি। আচ্ছা, ভালগার মানে হচ্ছে কুরুচিপূর্ণ বা অশ্লীল এরকম একটা মিনিং। এবার বাকি যে অপশন গুলো দেওয়া আছে সেগুলো একবার দেখি। ইম্পসিবল, ইম্পসিবল মানে তো যেটা পসিবল নয়। এটার সঙ্গে এটার কোনো মিল আসছে না। তাহলে এটা গেল, বাদ গেল। কোর্স, কোর্স মানে কিন্তু ভালগার। ঠিক আছে? বাকি অপশন গুলো একবার আসি তারপরে বলছি। অ্যাডভার্স, অ্যাডভার্স মানে হচ্ছে একদম অপোজিট। বলি না অ্যাডভার্স কন্ডিশন মানে আমরা যে কন্ডিশনে থাকি তার অপোজিট কন্ডিশন। অ্যাডভার্স মানে হচ্ছে যেরকম থাকার কথা তার উল্টো, অপোজিট। আর আনকাইন্ড মানে হচ্ছে দয়ালু নয়। মানে আনকাইন্ড মানে আমরা বলতে পারি ক্রুয়েল। ঠিক আছে? তাহলে কোর্স হয়ে যাবে আমার উত্তর। কোর্স মানে আরেকটা বলতে পারি অবসিন। অবসিন মানেও হচ্ছে ভালগার। মানে যেটা চোখে দেখা যায় না এরকম জিনিস। পরের প্রশ্ন আসি, fill in the blank with an appropriate word from the list below। দেখো এইগুলো আমি এগুলো আমি মানছি যে হবে না। কিন্তু এইগুলো কিন্তু তোমরা অবশ্যই ভুল করবে না। fill in the blank থাকলে, active passive থাকলে, প্রিপোজিশন থাকলে এইগুলো যেন একটাও না ভুল যায়। এটা কিন্তু দেখবে। ঠিক আছে? আচ্ছা, গভর্নমেন্ট আমাকে একটা এইখান থেকে ওয়ার্ড নিয়ে সেন্টেন্সটা পূরণ করতে বলেছে। গভর্নমেন্ট মাস্ট ড্যাশ দ্য রাইজ ইন প্রাইসেস। গভর্নমেন্টকে প্রাইস রাইজ এটা একটা দেখতে পাচ্ছি দ্রব্যমূল্য বৃদ্ধি। তাহলে দ্রব্যমূল্য বৃদ্ধিটা কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে বা কমাতে হবে। এরকম আমরা একটা মিনিং দেখছি। তো এখানে আছে চেক, সিএচই কিউইউই চেক এটার কিছু মিনিং হয় না। আচ্ছা, এমনি দিয়েছে। চেক, সিএচই সিকে চেক, চেক মানে হচ্ছে কন্ট্রোল করা। সিজ, সিএইচইএএসই সিজ মানে হচ্ছে একদম পুরোপুরি বন্ধ করে দেওয়া। আর ডি হচ্ছে সিজ, এই এসইআইজেড ই সিজ মানে হচ্ছে সে বাজেয়াপ্ত করা। আগের দিনও ছিল মনে হয় একটা কোন টার্ম। এটা হচ্ছে বাজেয়াপ্ত করা। আর দুটো দেখো পাশাপাশি সিজ বানান আছে কিন্তু দুটোর আ মিনিংটা আলাদা আর স্পেলিংটাও আলাদা কিন্তু উচ্চারণটা সেম। আর এই সিজ মানে বললাম স্টপ, বন্ধ করে দেওয়া। এবার তুমি দেখো একটা দুটো জিনিস হতে পারে। আর এইটা মানে বললাম চেক মানে বললাম কন্ট্রোল। তো চেক মানে হচ্ছে কন্ট্রোল আর সিজ মানে বন্ধ। তাহলে গভর্নমেন্টের দ্রব্যমূল্য বৃদ্ধিটা পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত কি? দ্রব্যমূল্য বৃদ্ধি যাতে না হতে পারে, দ্রব্যমূল্য বৃদ্ধিও আমার হয় কিন্তু সেটারও মানে সেটাও আমার হতে হবে। কিছু, কিছু ক্ষেত্রে দ্রব্যমূল্য বৃদ্ধি কিন্তু ইকোনমিতে আমাদের দরকার। ঠিক আছে? তাহলে আমার বন্ধ করে দিলে তো হবে না দ্রব্যমূল্য বৃদ্ধি। কারণ দ্রব্যমূল্য বৃদ্ধি দিয়ে ব্যাংকের বিভিন্ন যে রেট হয় সেই রেটগুলো নিয়ন্ত্রিত হয়। সুতরাং দ্রব্যমূল্য বৃদ্ধির দরকার আছে। কিন্তু সেটা একটা কন্ট্রোলের মধ্যে। তাহলে আমি করব চেক, সিএইচসি কে চেক করা মানে হচ্ছে কন্ট্রোল করে দেওয়া বা দেখে নেওয়া। হুম? আর এই যে সিএইচসি কিউইবি চেক এইটার কিছু মিনিং আমি পাইনি। ঠিক আছে? আর এই চেক মানে ওই ব্যাংকের যে চেক হয় সেই স্পেলিংও এটা সিএইচসি কে। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন আসি। দেখো বলেছে চুজ ফ্রম দ্য লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা আছে তোমার ইয়ে থেকে ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। 10 মাইলস ড্যাশ আ লং ওয়ে টু ওয়াক। আগের দিন বলেছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা একটু ভালো করে তোমাদের পড়ে নিতে। তো দেখো পড়েছো কিনা? আর যদি পড়ে থাকো তাহলে এই উত্তরটা করতে পারছো কিনা সেটা একবার দেখো। অবশ্যই কিন্তু পারলে কিনা সেটা কমেন্টে জানাবে। ঠিক আছে? বলেছে 10 মাইলস ড্যাশ আ লং ওয়ে টু ওয়াক। 10 মাইল হেঁটে যাওয়া সত্যিই একটা অনেক বড় রাস্তা। তো কি হবে? আর হবে 10 মাইলস আর আ লং ওয়ে হবে না 10 মাইলস ইজ আ লং ওয়ে হবে না আর মিনি হবে না আর নট। এই দুটো তো হচ্ছে না। প্রথমেই নিজে, নিজে আশা করি বুঝে যাচ্ছ। এবার আর হবে না ইজ হবে। দেখো এখানে 10 মাইলস বলুক, 20 মাইলস বলুক, 1000 মাইলস বলুক, কিলোমিটার বলুক, যাই বলুক না কেন এইটা একটা ইউনিট হিসেবে বোঝাচ্ছে। তখন এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ইজ করব আর নয়। যদিও এখানে মাইলস আছে। 10 মাইলস মানে 10 খানা মাইল, একটা মাইল নয়। তবুও এটা একটা ইউনিট মানে এটা সিঙ্গুলার হিসেবে কাজ করবে, ইজ হবে। এখানে যদি এরকম বলি না যে ৳৫,০০০ একটা কম টাকা নয়। তো এই যে ৳৫,০০০ মানে ₹5,000 ইজ নট আ স্মল অ্যামাউন্ট, ইজ নট আর। ঠিক আছে? তো এইগুলো কিন্তু একটু দেখে নেবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এগুলো বাচ্চাদের ভীষণ ভুল হয়। মানে তুমি যদি এটা জানো তাহলে তুমি ইজ করে আসবে। কিন্তু যদি না জানো তাহলে তো তুমি ছোটবেলায় যে রুল পড়েছো যে প্লুরালে কি হয়? এস বাই এস যোগ প্লুরালে কি হয়? আর হয়। তাহলে তুমি আর করে দেবে। কিন্তু সেটা কিন্তু হবে না। এগুলো কিন্তু রুল আলাদা করে পড়তে হয়। পরের প্রশ্ন বলেছে দেখো, we should ponder প্রিপোজিশন আছে, প্রিপোজিশন দিয়ে আমাকে fill in the blanks করতে হবে। We should ponder dash daily activities after for from over। আমাদেরকে এই ponder মানে একটা ponder বা তারপরে যেটা থাকবে সেটা রিলেটেড একটা যেটা আসবে মিনিং daily activities মানে দৈনন্দিন যে কাজগুলো সেইগুলো আমাদেরকে we should কি করতে হবে? ponder মানে সেটা আমাকে একটা আসতে হবে। তো we should ponder over the daily activities। ponder over মানে হচ্ছে প্রত্যেক দিনের কাজ সম্পর্কে খুব কেয়ারফুলি ভাবতে হবে। ponder over মানে প্রত্যেকদিন কি করব না করব সেটার আগে আমাদেরকে ভীষণ ভাবতে হবে। এখানে যদি বলি যে we should ponder over our words মানে আমরা যা কথা বলছি সেটা বলার আগেও আমাদেরকে খুব কেয়ারফুলি ভাবতে হবে যে কি বলছি। মানে না ভেবে কাজ না করা। ponder over মানে হচ্ছে ভেবে চিন্তে করা। বোঝা গেল? পরের আসি 65 বলেছে choose the most appropriate word to fill in the blanks। At one time Mr. Nigel dash his supermarket। কোনো একটা সময়ে at one time মানে হচ্ছে এটা একটা past এর কোনো ঘটনা বলছে। এই যে ফ্রেজটা at one time দিয়ে at one time মানে এরকম না যে দিনের মধ্যে একবার। এটা কিন্তু নয়। তাহলে হবে তাহলে own বা এরকম কিছু হবে। কিন্তু at one time মানে হচ্ছে সেই once upon a time এর মতো ব্যাপার। ঠিক আছে? মানে পাস্ট এর কোন একটা সময় এটা বোঝাচ্ছে। at one time এই পিরিয়ড এটার মানে। তাহলে মিস্টার নাইজেল ড্যাশ ইজ সুপারমার্কেট। তাহলে তার যে সুপারমার্কেট সেটা সে এখানে দেখো ওন দিয়ে আছে। ওন মানে মালিক হওয়া বা নিজের থাকা। তার একটা নিজস্ব সুপারমার্কেট ছিল। তাহলে পাস্ট এর কথা ওয়াজ ওনিং এখানে তো কন্টিনিউয়াস এর কোন ব্যাপার আসছে না। আর হ্যাড ওন এটা হচ্ছে না। একদম সিম্পল পাস্ট বসাবো। তাহলে শুধু হবে ওন্ড। ইউজড টু ওন করব না, ওন করব। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো 66 বলেছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। একটা ওয়ার্ড কে আমাকে চুজ করতে হবে সেন্টেন্সটা পূরণ করার জন্য। I have no dash motive in offering this advice। প্রশ্ন পড়লে আমাদের একটা দেখবে আ সেন্টেন্সটা সম্পর্কে একটা মিনিং ওই ওয়ার্ডটা না বসেও একটা মিনিং আমাদের মাথার মধ্যে মানে চলে আসে যে হ্যাঁ, এটা মিনিং হতে পারে। তো কি মনে হচ্ছে যে আমার কোনো উদ্দেশ্য ছিল না। আমার কোনো এরকম উদ্দেশ্য ছিল না এই অ্যাডভাইসটা দেওয়ার আগে।
ঠিক আছে? বা অ্যাডভাইসটা দেওয়ার সময় এরকম একটা মিনিং দাঁড়াচ্ছে। যখন আমি আমার উপদেশটা দিচ্ছিলাম আমার কোনো উদ্দেশ্য, কোনো একটা মোটিভ, পার্টিকুলার কোনো মোটিভ ছিল না। তো এইখানে কি আছে দেখো, অপশনে আছে posterior, interior, ulterior, exterior। দেখো posterior মানে হচ্ছে পরের, পরবর্তী এরকম। interior মানে হচ্ছে ভিতরকার, ভিতরকার বা ইনসাইড এর কোনো কিছু। আর exterior মানে বাইরের। দেখবে আমরা একটা কথা বলি ইন্টেরিয়র ডিজাইনিং মানে কি তোমার বাড়ির ভেতরের যে ডিজাইন গুলো সেগুলো। আর exterior মানে হচ্ছে বাইরের দিকে রং করা এগুলো সব। আর posterior মানে তো বললাম মানে একদম মানে শেষের দিকে, নিয়ার অ্যান এন্ড। তাহলে একটাই পড়ে রইলো। দেখো আমার কোনো উদ্দেশ্য ছিল না, ইন্টেরিয়র মোটিভ মানে আমার ভিতরকার কোনো মোটিভ ছিল না, এরকম হচ্ছে না। এক্সটেরিয়র বাইরের কোনো মোটিভ ছিল না, বা পোস্টেরিয়র পরের দিকে আমার কোনো মোটিভ ছিল না, এগুলো হচ্ছে না। এগুলো হচ্ছে মানে যেটা হবে সেটা হচ্ছে আল্টেরিয়র। আল্টেরিয়র মানে হচ্ছে আম এটার মানে হচ্ছে ইনটেনশন বিহাইন্ড সেইং এনিথিং। ঠিক আছে? কোনো কিছু বলার পেছনে উদ্দেশ্য। মানে না এই কথাটা বলার আমার উদ্দেশ্য হচ্ছে এটা। মানে আমার কথাটা বলার একটা কিছু উদ্দেশ্য ভেবে নিয়ে তো আমরা বলি, সেই মিনিংটা হচ্ছে এটা। যেগুলো এইগুলো দিয়ে ফুলফিল হচ্ছে না, ইন্টেরিয়র এক্সটেরিয়র মানে এই আল্টেরিয়র মোটিভই কথাটা হয়। ঠিক আছে? পরেরটা দেখো বলেছে 67 fill in the blank with an appropriate preposition। তো একটা প্রিপোজিশন দিয়ে আমাকে fill in the blank করতে হবে। কথাটা হচ্ছে the draft was sent dash হারি। ওই যে ড্রাফটটা খুব তাড়াহুড়োর মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাহলে ইন হবে, এট হবে, অন হবে নাকি ফর হবে? the draft was sent in হারি। খুব তাড়াহুড়োর মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাড়াহুড়োর মধ্যে ইন। ঠিক আছে? নেক্সট প্রশ্ন বলেছে দেখো ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এখানে একটা আমাকে ওয়ার্ড বসাতে হবে সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য। এটা কোনো সেন্টেন্স কমপ্লিট করা না, এটা অ্যাকচুয়ালি একটা ওয়ান ওয়ার্ড দিয়েছে দেখো, চালাকি করে দিয়েছে দেখো। আর ডগ লিভস ইন আ ড্যাশ। ডগ যে ছোট বাড়িটাই থাকে মানে একটা সেই থাকে না টম এন্ড জেরিতে থাকতো, দেখবে একটা কুকুর থাকতো, তার একটা বাড়ি ছিল। তো সেইটাকে কি বলে? বারো, কুপ, স্টেবল নাকি কেনেল? তো ডগ যেগুলোতে থাকে এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কে কোথায় থাকে, কার বাড়িকে কি বলে? ডগের থাকার জায়গা আস্তানাকে বলা হয় কেনেল। ঠিক আছে? বাকিগুলো স্টেবলে থাকে হচ্ছে হর্স, সরি স্টেবলে থাকে হচ্ছে হর্স, কুপে থাকে হচ্ছে বার্ড, আর বারো মানে হচ্ছে র‍্যাবিটের থাকার জায়গা। তাহলে এইগুলো সবকটাই কিন্তু দেখো থাকার জায়গায় দিয়েছে। তার মানে কেনেলটা হচ্ছে কুকুরের থাকার জায়গা। সেকেন্ড লাস্ট প্রশ্ন বলেছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য বয় ওয়াজ ড্যাশ অফ চিটিং ইন দ্য এক্সামিনেশন। সেই একজন বালককে পরীক্ষাতে চিট করার জন্য পাকড়াও করা হয়েছে বা ধরা হয়েছে। এবার তুমি দেখো আমি বুঝতে পারছি যে এখানে একটা ড্যাশ আছে এবং এরপরে একটা প্রিপোজিশন যখনই থাকবে তখন আমাকে ওয়ার্ড গুলো বসিয়ে বসিয়ে দেখতে হবে যে এর সঙ্গে প্রিপোজিশনটা যায় কিনা এবং মিনিংটা অবশ্যই যদি ঠিক থাকে। প্রথম কথা কন্ডেম, কন্ডেম মানে হচ্ছে খুব স্ট্রং একটা ডিসঅ্যাপ্রুভাল, মানে না আমি এটা করিনি এরকম বোঝানো। তাহলে বয় ওয়াজ কন্ডেম মানে এটা একটা নেগেটিভ ওয়ার্ড। বয়টাকে তো ধরা হয়েছে চিটিং এর জন্য এবং সে হয়তো চিটিং করেছে। তাহলে এই কন্ডেমড অফ হবে না। তারপরে আছে অ্যাকিউজড। অ্যাকিউজড অফ মানে হচ্ছে কোন একটা কিছু কেউ ভুল করে ফেলেছে, তাকে অ্যাকিউজ করা হয়েছে, ধরা হয়েছে বা পাকড়াও করা হয়েছে। তাহলে এইটা ঠিকঠাক হচ্ছে। তবুও একবার বাকিগুলো দেখে নেবো। চার্জড, কাউকে চার্জ করা মানে হচ্ছে উম আ একই। মানে অ্যাকিউজ করা মানে ওই কাউকে চার্জ করার মতোই মিনিং। কিন্তু জেনে রাখো চার্জের পরে অফ হবে না, চার্জড ফর হয়। চার্জড এর পর ফর হয়। তাহলে এখানে যদি কিছু না থাকতো, দ্য বয় ওয়াজ চার্জড ফর চিটিং ইন এক্সামিনেশন যদি থাকতো তাহলে হতো। কিন্তু যেহেতু এখানে অফ দেওয়া আছে সেহেতু চার্জড এর পরে অফ হবে না। তাহলে এই জায়গাটা গেল। আর পানিশড, পানিশড এর পরেও হয় ফর। পানিশড ফর চিটিং ইন এক্সামিনেশন। পানিশড অফ নয়। তাহলে অ্যাকিউজড এর সঙ্গেই একমাত্র অফটা হবে বলে আমি অপশনে অ্যাকিউজড করলাম। বোঝা গেল? দেখো একদম লাস্ট প্রশ্ন চলে এসেছি আমরা। মোটামুটি ১৫ টা প্রশ্ন প্রায় কমপ্লিট হতে চললো। এখনো যদি ভিডিওটা দেখছো এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখো। যেটা আমি দেখছি যে যারা ভিডিও দেখছে তাদের মধ্যে 90% সাবস্ক্রাইব না করেই দেখছে। তোমাদের যদি মনে হচ্ছে যে হ্যাঁ চ্যানেলটা হেল্পফুল তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কারণ আগামী দিনেও পরীক্ষার পরেও অনেক ইনফরমেশন দিতে হবে। এমন না শুধু পরীক্ষা রিলেটেড, কোন কলেজে কত সিট আছে, কোথায় ভর্তি হলে কোন কলেজের থেকে কোন কলেজটা বেটার হবে, এই রিলেটেড অনেক মানে তোমাদের জিজ্ঞাসা থাকবে এবং সেই রিলেটেড অনেক ভিডিও কিন্তু ভবিষ্যতে আসবে। সুতরাং যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো লাস্ট প্রশ্ন বলেছে দেখো হি ওয়াজ কট রেড হ্যান্ডেড অ্যান্ড কুড নট ড্যাশ দ্য চার্জেস। তাকে একদম হাতে নাতে পাকড়াও করা হয়েছিল এবং সে যে ওকে যে চার্জ করা হয়েছিল সেটা সে কুড নট মানে কিছু একটা করতে পারেনি। কি করতে পারেনি সেটাই আমাকে বলতে হবে। রিফিউট, রিফিউজ, রিবিউক নাকি রিভোক? তো দেখো এটা বোঝাই যাচ্ছে যে কুড নট রিফিউজ, অস্বীকার করতে পারেনি। যেহেতু তাকে হাতে নাতে ধরা গেছে সেজন্য সে অস্বীকার করতে পারেনি। কিন্তু তবুও আমরা বাকিগুলোর একটু মিনিং দেখে নেব। রিফিউট মানে হচ্ছে প্রুভ, প্রুভ করা। ঠিক আছে? তাহলে আ সে যেহেতু হাতে নাতে ধরেছে সুতরাং প্রুভ হয়েই গেছে। তাহলে কুড নট প্রুভ হবে না। রিফিউজ মানে তো বললাম ডিনাই করা, অস্বীকার করা। আর রিবিউক, রিবিউক মানে হচ্ছে বকাঝকা করা। ঠিক আছে? খুব জোর বকা দেওয়া আরকি। আর রিভোক মানে হচ্ছে ক্যানসেল করা। তাহলে কুড নট রিভোক ও হতো, কুড নট রিভোক দ্য চার্জেস, কিন্তু তার সঙ্গে রিভোক মানে ক্যানসেল। ও তো বলবে না যে আমি ক্যানসেল করছি। আমি দেব না টাকা। ক্যানসেল করব না। ও অস্বীকার করতে পারে যে না আমি এটা করিনি। কারণ আমরা যখন কাউকে কোনো কিছুতে অ্যাকিউজ করি সে অস্বীকার করে। যে না আমি হয়তো করিনি, আমি এটা করিনি। দেখাও প্রমাণ দেখাও। প্রমাণ দেখিয়ে দিলে তখন সে আর অস্বীকার করতে পারে না। সে আর ক্যানসেল করতে পারে না, কথাটা মানাচ্ছে না। সেন্টেন্সটার সঙ্গে যাচ্ছে না। ঠিক আছে? তো তার মানে অপশন এটা বি রিফিউজ হবে। দেখো আমাদের ১৫ টা প্রশ্ন হয়ে গেল। ১৫ এর মধ্যে তোমার স্কোর কত হলো নিচে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আবারও বলছি ভিডিওটা দেখছো যখন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো তাহলে আর নোটিফিকেশন অন করে রাখো তাহলে ভবিষ্যতে
ভিডিও দিলে খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে। আর খুব শিগগিরই তোমাদের অ্যাডমিট দেওয়া হবে। ৫ তারিখ থেকে সম্ভবত অ্যাডমিট দেওয়া হবে। মানে হাতে আর মানে অ্যাডমিট দেওয়া শুরু হয়ে গেল মানে একদমই পুরো কি বলব লাস্ট মোমেন্টে আমরা এসে দাঁড়িয়েছি। এবার খুব ভালো করে না পড়লে কিন্তু বড় একটা চান্স হাতছাড়া হয়ে যাবে এবং আবার একটা আরো ১ বছরের তোমার পুরো দীর্ঘ লম্বা একটা মানে অপেক্ষা আবার করতে হবে। সুতরাং এবছরই যেন আমি করে নিতে পারি, একটা ভালো কলেজে আমি যেন পেয়ে যেতে পারি। এইরকম একটা টার্গেট নিয়ে তোমরা এগিয়ে যাও। তোমরা পড়াশোনা তো করছো জানি অবশ্যই এবং সেটা মানে সেটার মাত্রাটা আরো বাড়াও। যতটা দিচ্ছ, যার যতটা দিচ্ছ তার থেকে 100% দিলে সেটাকেও একটু বাড়াও। ঠিক আছে? তো এটুকুই বলা, পড়াশোনা করো। আশা করছি ভালো হবে। দেখো সারা বছর পড়াশোনা না করে শুধু এই পরীক্ষার ১০-১৫ দিন আগে পড়ে নিলে হবে না। এটা একদম সোজা কথা। কিন্তু যারা পড়েছো তাদেরকেও বলছি পড়ো, কারণ পড়ার তো আর কোনো বিকল্প নেই। আর যারা পড়োনি তাদের যেটুকু হয় সেটুকুই তো ভালো। যতটুকু র‍্যাংক এগোনো যায় ততটুকুই ভালো। তো চলো পরের একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পড়াশোনা করো ঠিকঠাক করে। টাটা।